হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পূর্বে বলেছিলাম আমাদের এই যে ড্রাইভিংয়ের একটা গাড়ি আছে, এটা হলো L200 যে গাড়ি আছে, সেই মিটসুবিশি এই গাড়িটার আমরা কীভাবে ড্রাইভিং করবো সেই ড্রাইভিংটা দুই পার্টে আপনাদের শেখানোর চেষ্টা করেছি। প্রথম পার্ট গেছে আমাদের, এখন আমরা দ্বিতীয় পার্ট করতেছি। দ্বিতীয় পার্টে আমরা যা দেখাবো সেটা হলো এই গাড়িটার গিয়ার কীভাবে শিফটিং করতে হবে এবং কীভাবে এটাকে চালাইতে হবে, গিয়ার পরিবর্তন কীভাবে করতে হবে, কতটুকু দূরত্বে রেখে চালাইতে হবে। এটা সরাসরি আজকে আপনাদের রোডে চালায়া দেখাবো যে উক্ত গাড়িটা কীভাবে চালাইতে হবে, কারণ এটার গিয়ার পরিবর্তন একটু ব্যতিক্রম আছে। এই ধরনের ভিডিও আমি পূর্ব দিয়েছি, কিন্তু আজকে গাড়িটা সরাসরি রাস্তায় কীভাবে চালাইতে হবে সেটা আমরা সরাসরি এখন দেখবো। আমরা এখন গাড়িতে চলে যাব। এখন আমরা দেখবো যে এই যে আমাদের মিটসুবিশি যে গাড়িটা আছে L200 এই গাড়িটা, এটা কীভাবে চালাইতে হবে এই ধরনের ভিডিও আমি পূর্বেও দিয়েছি। এখন যেটা করবো সেটা হলো এই গাড়িটা কীভাবে চালাইতে হবে, গিয়ার কীভাবে শিফটিং করতে হবে, কখন গিয়ার পরিবর্তন করতে হবে সেটা আমরা একটু দেখবো। এবার তাহলে সরাসরি আমরা ওখানে চলে যাই। আমরা যদি সরাসরি প্যাডেলে চলে যাই, এই প্যাডেলগুলো হলো প্রথমটা হলো অ্যাক্সিলেটর, এই প্রথমটা অ্যাক্সিলেটর, পরেরটা হচ্ছে ব্রেক, এরপর হচ্ছে ক্লাচ। এই যে তিন ধরনের প্যাডেল আছে, এর ভিতরে এই গাড়িটাতে কিন্তু ক্লাসে চাপ প্রয়োগ না করলে পরে ইঞ্জিন স্টার্ট হবে না। আমরা সেটা একটু কিন্তু পূর্ব দেখিয়েছি, আজকে আবার দেখাবো, অসুবিধা নাই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে এই যে অ্যাক্সিলেটর আছে, অ্যাক্সিলেটর দিলে গাড়ি সামনের দিকে যাবে, আর ব্রেক করলে গাড়িটা হইলো থেমে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটি হলো সামনের দিকে যাওয়া, এটি হলো থেমে যাওয়া। এখন আসি, এই ডাইন পা দিয়ে কিন্তু আমাদের এই অ্যাক্সিলেটর এবং ব্রেকটাকে কন্ট্রোল করতে হবে, বাম পা দিয়ে হচ্ছে এই ক্লাচটাকে কন্ট্রোল করতে হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে আমি দেখাচ্ছি বারবার, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এখন আসি, এখন যদি আমরা স্টার্ট করি তাইলে পরে প্রথমেই ক্লাচটাতে চাপ প্রয়োগ করতে হবে। আমরা একটা সেটিং করে নিব। এই ধরনের গাড়ি চালালে এই যে এখানে এই যে ইন্টারনাল যে মিরর আছে, মিররটাকে সেটিং করে নিব, দুই পাশে সেটিং করে নিলাম। এইবার সে স্টার্ট করতে গেলে কিন্তু এই যে আমরা এখন স্টার্ট করি, দেখি স্টার্ট হয় কিনা। আমি ক্লাসে চাপ দিই নাই, ক্লাসটার দিকে হাত রাখি। এই ক্লাসটার দিকে যদি আমরা ভিডিওটা রাখি, দেখি আমরা সরাসরি এখানে যে ক্লাস চাপ প্রয়োগ করি না, এখন স্টার্ট করতে গেলাম, স্টার্ট হয় না। ক্লাস ফুল চাপ প্রয়োগ করলাম, ক্লাসে যখন ফুল চাপ প্রয়োগ করব তখন এই যে স্টার্ট করতে গেলে স্টার্ট হয়ে যাবে। কিন্তু স্টার্ট করার পূর্বে আমরা যদি একটা কাজ করি, সেটা হলো এই আগাই নিলাম, নিজের সাইজ মতো করে নিলাম সব কিছু। এবার ক্লাসে চাপ প্রয়োগ করে যখন আমরা করব, তখন এখন স্টার্ট করলে আস্তে করে স্টার্ট হয়ে যাবে। এই স্টার্ট হয়ে গেছে। এখন যখন স্টার্ট হলো, এখন আমরা তখন এই যে গিয়ার পরিবর্তনের কথা তখন আসবে, এবং এই যে মিররগুলোর কথা আসবে। এখন এই গিয়ার পরিবর্তন করতে গেলে প্রথমে আমরা কোনটা করব, এই যে হ্যান্ড ব্রেক আছে, হ্যান্ড ব্রেকটা আমরা আস্তে করে ছেড়ে দিলাম। গিয়ার পরিবর্তন যখন আমরা করব, তখন কিন্তু আমি একটু বলে নেই যে গিয়ার পরিবর্তন এটা আমরা গিয়ার শিফটিংটা আমরা শিখাইছি, প্রথম তাদের শিখাইছি। এখন আমরা কিভাবে 1 2 3 4 5 এইভাবে নিব, সেগুলো আমরা একটু শেখাবো। এখন আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এটার ব্যাক গিয়ারটাকে সামনে থেকে আমরা দেখাবো, একদম সামনে থেকে। এটা ব্যাক গিয়ার কিন্তু সামনের দিকে, ব্যাক গিয়ারটা আছে সামনের দিকে, অর্থাৎ এক হইলো উপরের দিকে। এই যে আমরা ক্লাসে চাপ প্রয়োগ করে রাখছি, ব্রেকও রাখছি, এই যে দিলাম, আমরা মনে করি এই যে এই 1 দিলাম, চাপ প্রয়োগ করি নাই, আবার আনলে কিন্তু এই 2 দিলাম, গাড়ি কিন্তু স্টার্ট আছে, ছাড়লে কিন্তু গাড়ি দৌড় দিবে। তারপরে হলো ক্লাস এবং ব্রেক আমি চাপ প্রয়োগ করে রাখছি, আবার 3 দিমু, 3 দিলে এরকম চাপ দিয়ে উপরের দিকে, এই যে উপরের দিকে ধাক্কা দিলে 3 হবে। তারপরে আস্তে করে সরাসরি নিচের দিকে নামাইলে 4 হয়ে যাবে। তারপরে হচ্ছে কি, আমরা একটু দেখাই দিলাম, কিন্তু এই ধরনের ভিডিও আমি পূর্বেও দিয়েছি। আবার যখন 5 দিমু, একটু সরাসরি বড় করে আমরা একটু দেখবো এই জিনিসটাকে। 5 যখন দেবে, যে উপরের দিকে দিলাম 5, এই নিচের দিকে দিলাম, দেওয়ার পরে নিউট্রালে চলে আসলো, আর সেই 5-এর থেকে কিন্তু 6 দিলে আস্তে আস্তে এই 6 পড়ে যাবে। আমরা এটা জানি, আমরা যারা ড্রাইভার আছি এটা জানি। এখন এটা কীভাবে চালাইতে হবে রাস্তায়, সেই প্রসিডিউরটা আমরা একটু ভালো করে দেখবো। মাথায় রাখতে হবে, আমরা যখন একে দিব, তখন কিন্তু এরকম চাপ প্রয়োগ করে একে দিব না। চাপ প্রয়োগ করলে কিন্তু এটা ব্যাক গিয়ারে চলে যাবে। আমরা একটু দেখাই ব্যাক গিয়ারটা এখনই আপনাদেরকে। এই চাপ প্রয়োগ করলাম না, চাপ প্রয়োগ করে এরকম একে দিলাম, মানে একের দিকে দিলাম, কিন্তু আসলে একে পরে না, পড়ছে হইলো ব্যাগে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা চাপ প্রয়োগ না করবো তখন কিন্তু আটকাই যাবে একে যায়। যখন চাপ প্রয়োগ দিব তখন আটকায় থাকবে না। এই যে একে দিলাম, দেওয়ার পরে আটকাই গেল। কিন্তু যখনই আমি ব্যাগে দিব, চাপটা প্রয়োগ করলে তখন আর আটকাবে না, এই গেল গা। আরে আমরা এখন যদি ক্লাস ছেড়ে দিই, তাইলে আস্তে আস্তে করে পিছনে দিয়ে যাবে গাড়ি, এখন ব্যাগে পড়ছে। আমরা পিছনটা একটু শিখি, এই যে পিছনে যাবে, এখন সুন্দর পিছনে যাবে, পিছনে যাচ্ছে, এই যে পিছনে যাচ্ছে। আমরা এখন সামনে দেখাবো, পিছনে গেল, এখন আমরা সামনে দেখাবো। গেলে পরে আমরা একে দিব, এই যে একে দিব, একে দিলাম, আমরা একটু চলে যাব বাহিরে। এখন সরাসরি আমরা এখন বাহিরে দেখব, বাহিরে যাব, আমরা দেখি, শিখি। এর আগে যদি আমরা একটা কাজ করি সবচেয়ে ভালো হয়। এই যে আমরা লুকিং গ্লাসগুলো একটু করে দিলাম, আমরা এই যে গ্লাসগুলো লাগাই দিলাম, গ্লাস লাগাই দেওয়ার পরে এসি দিয়ে দিতে পারি আমরা। এই যে এসি দিয়ে দিলাম, দিয়ে দিলে এখানে সবচেয়ে ভালো হবে।
সাউন্ডটা কমাই দিলাম, শব্দ কম হলো, এখানে একটু আমরা কমাই দিলাম, এসি দিয়ে দিলাম। এখন চলো, এই গাড়িটা এখন চলতেছে, চলবে। আমরা একটু বাইরে চালাবো। এই যে এক নাম্বার গিয়ার আছে, এক নাম্বার গিয়ার আছে, এই যে চাপ দিয়েই যদি আমরা 2 নাম্বারে নেই আর নিউট্রাল আনলাম, আনার পরে একটু আমরা একটু সাইজ করে নিলাম, নেওয়ার পরে এই যে একে ছিল এতক্ষণ, নিউট্রাল আনলাম, আমি আবার একে দিই, অসুবিধা নেই, দিলাম তো একটু চলুক। চলার পরে এই চলতেছে তো, চাইলে এবার আস্তে করে এই যে ক্লাসে চাপ দিব, ক্লাসটা দেখি আমরা ক্লাসে চাপ প্রয়োগ করেই আমরা কি করব, এই 2 দিয়ে দিলাম, 2 দিলে এখন 2 গাড়ি চলবে, কোনো সমস্যা নেই। এখন 2 চলতেছে গাড়িটা। আমরা কিন্তু 1 2 শিক্ষা বলাইছি, 1 এবং 2 কীভাবে চাপ দিতে হবে আমরা মোটামুটি শিখলাম, 1 এবং 2। তারপরে আমরা শিখবো 3 কীভাবে দিব। 3 দিলে অসুবিধা কি, 3ও দেওয়া যাবে। ফুল ক্লাসে চাপ প্রয়োগ করবো, আমরা চাপ প্রয়োগ করেই আস্তে করে এই যে এইদিকে এদিকে এই 3 দিলাম, গাড়ি চলবে, না চলার কিছু নেই, 3 চলতেছে, কোনো সমস্যা নেই, 3 চলতেছে, কোনো সমস্যা হবে না, চলতেছে 3। তারপরে হলো 4, কিন্তু এখন আমরা যা বললো বাহিরে আমরা কি করলাম, আমরা একটু 2 দিয়ে দিই। 1 তো আছে, এই যে 1 না দিয়ে 2 দিলাম, 2 চলতেছে, এখন 2 গাড়িটা চলবে, সমস্যা নেই, চলতেছে 2। চলতেছে সুন্দর, 2 গাড়ি সুন্দর চলে। আমরা একটু রোডটা দেখাবো, যে আমরা একটু জ্যামের ভিতরে এই ধরনের গাড়ি চালাচ্ছি, তো রোডে দেখি আমরা 2 চলতেছে আমাদের গাড়ি, সুন্দর 2 চলতেছে, কোনো অসুবিধা নাই, এই 2 চলতেছে। তারপরে আমরা এখন বাম দিকে যাবো, বাম দিকের ইন্ডিকেটর দিলাম, চাইলে আমরা 3 এখন দিতে পারবো, কোনো অসুবিধা নাই। তো মাথায় রাখতে হবে নিউট্রাল করবো, নিউট্রাল করে এই যে সামনে জ্যাম আছে, জ্যামের ভিতরে এই ধরনের গাড়ি কীভাবে চালাবো আমরা একটু দেখি। তারপরে হলো আমরা একটু শেখানোর প্রসিডিউরটা একটু দেখি, যে কীভাবে শিখতে হবে এই জিনিসটা আমরা একটু দেখি, তেমন কোনো জটিল কিছু না। আমরা যাব বামে, বামের ইন্ডিকেটর দিলাম, আমরা বামে চলে যাব। আমরা একটু বামে চলে যাব, বামে 2 নাম্বার গিয়ার গাড়ি আছে, আমাদের মাথায় রাখতে হবে। আমরা গিয়ার শিফটিং করে একটু দেখাবো, কোনো অসুবিধা নেই, আমরা একটু গিয়ার শিফটিং করে দেখাবো, কোনো সমস্যা হবে না। একটু দেখি আমরা গিয়ার শিফটিং করি, যেমন এখন আছে কত 2 আছে, ছাড়লেই দেখেন এই যে কত স্পিডে চলে। হ্যাঁ, আমরা এখন 3 দিব, 3 দিলেই ক্লাসটাকে করে আস্তে করে এই 3 দিলাম, এখন 3 চলতেছে গাড়ি, 3 চলতেছে, 3 চলতেছে, এই 3। এইবার আসি, তারপরে আমরা 4 দিব, এইখানে 3 ছিল, টান ক্লাসে চাপ দিয়ে 4 দিলাম, এই চলতেছে 4 গাড়ি, কোনো অসুবিধা নেই, এই যে স্পিডে 4 চলতেছে। আপনার গিয়ার পরিবর্তনগুলো অবশ্যই দেখো ভালো করে। আবার আমি চাইলে একটু আছে, আমি 2 দিয়ে দিলাম বা 1 দিয়ে দিলাম, চলবে, সমস্যা নাই। তবে সাধারণত মাথায় রাখতে হবে 1 নাম্বার গিয়ারের কিন্তু শক্তি বেশি। যখন কোনো আইল্যান্ডে উঠবে বা কোনো স্পিড ব্রেকার থাকবে, তখন কিন্তু আমাদের গাড়ি 1 চালাইতে হবে। যেমন সামনে আমাদের একটা স্পিড ব্রেকার আছে, সেখানে যখন আমরা 2 থাকবে বা 3 থাকবে, গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যখন শক্তি বেশি প্রয়োজন হয় কোনো উঁচু জায়গায় উঠতে গেলে, আমাকে অবশ্যই 1 নাম্বার গিয়ার দিতে হবে, তা নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। সুতরাং এখনই আপনাদের দেখাচ্ছি আমি, যে সামনে একটা আমাদের স্পিড ব্রেকার আছে, এটা একটু আমরা দেখব। এই সামনে একটা স্পিড ব্রেকার আছে, এখন এই যে আমাদের কিন্তু 1 গাড়ি আছে, উঠে যাবে, সুন্দর মতো উঠে যাবে, বন্ধ হবে না, উঠে গেছে। কিন্তু এই মুহূর্তে যদি 2 নাম্বার গিয়ারে থাকতো, তাইলে পরে কি হইতো, আমাদের এই অবশ্যই বন্ধ হয়ে যেত। এখন আমরা নিউট্রাল আনি, যে নিউট্রাল আনলাম, ক্লাস চাপ দিয়ে নিউট্রাল আনলাম, আইনা সুন্দর মতন এই যে আনলাম, 1 যাইবে, একদিকে দিলে, তারপরে এদিকে যদি আমি দেই, এদিকে একটু টান দিয়ে, এই যে 1 3, এবার 3 যাবে, এবার এই যে 3 চলতেছে গাড়ি, 3 পুরো 3 চলতেছে। এই যে শিফটিং আছে, গিয়ার শিফটিংটা আমরা শিখলাম। তারপরে 4 দরকার, 4 দিবেন, আপনার কোনো অসুবিধা নাই, 4 পড়ছে, সমস্যা নাই। এবার 4 পড়ছে, 4 পড়লে কিন্তু 4 কিন্তু স্পিড হবে, খুবই স্পিড হবে। আমরা যখন হাই স্পিডে যখন চালাবো, তখন কিন্তু এগুলো করবো। হ্যাঁ, এখন মোটামুটি আমরা প্রসিডিউরটা, গিয়ার পরিবর্তন করার প্রসিডিউরটা শিখলাম। এবার আমরা 1 দিয়ে দিব, আমরা 1 দিয়ে দিতে পারি বা 2 দিয়ে দিলাম, 2 দিলে গাড়ি স্মুথ চলবে। এই ধরনের গাড়ি আমরা মাথায় রাখবো, যে যখন আমরা এই ধরনের গাড়ি চালাইতে যাব, তখন 2 নাম্বার গিয়ার সবচেয়ে গাড়ি ভালো চলে, 2 নাম্বার গিয়ার সবচেয়ে গাড়ি ভালো চলে। আর যখন হাইওয়েতে আমরা যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে হাইওয়েতে গেলে তখন গিয়ার পরিবর্তন করব। আমি কিন্তু পূর্বে শিখাইছি যে গিয়ার যখন পরিবর্তন করব, প্রতি 15 কিলোমিটার স্পিডের পর
আমরা গিয়ার পরিবর্তন করব। অর্থাৎ ফার্স্ট গিয়ারে যদি 15 কিলোমিটার পরে হয়, ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যেমন 30 কিলোমিটার, এইভাবে করে করে যেতে হবে। আমি পূর্বে এই ধরনের ভিডিও দিয়েছি, আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ধরনের গাড়ি কীভাবে রাস্তায় চালাইতে হয়। এই যে এখানে আমাদের গাড়ি আসছে, গাড়িটা একটু দেখি, গাড়ি আসছে। এই যে আমরা মেন রোডে উঠে গেলাম, মেন রোডে উঠার পরে এখন দেখতেছি আমরা এখন আমাদের গন্তব্যস্থানে চলে যাব। আমাদের যেখান থেকে আমরা শুরু করছি আমরা সেখানে আবার চলে যাব। কিন্তু এই প্রসিডিউরগুলো আমরা একটু অবশ্যই মনে রাখতে হবে যে কীভাবে করলে পরে আমরা সহজভাবে গাড়ি চালাইতে পারবো, এই ধরনের গাড়ি চালাইতে পারবো। দেখলাম আমাদের মোটামুটি আমরা এবার আসি, আমরা চলে যাব। এখন দেখি গাড়ি কিন্তু 2 নাম্বার গিয়ারে আছে, আমরা যদি 1 নাম্বার গিয়ারে দিই তাহলে উঠতে সুবিধা হবে। এই যাই হোক, অসুবিধা নাই, আমরা উঠে গেছে, ঠিক আছে। তবে মাথায় রাখতে হবে কোনটা, যখনই আমাদের গাড়িতে কোনো উঁচু রোডে আমরা উঠবো তখন কিন্তু অবশ্যই 1 নাম্বার গিয়ারে আমরা দিতে হবে। 2 নাম্বার গিয়ারে দিলে কিন্তু গাড়ি উঠবে না, 1 নাম্বার গিয়ারের শক্তি বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে এখন 2 আছে, 2 থেকে এখন আমরা 1-এ দিব, ক্লাসে চাপ প্রয়োগ করে আমরা 1-এ দিয়ে দিলাম, চলে গেল। তা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে একটা এই ধরনের এই ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাইতে গেলে এখন আমরা নিউট্রাল করে দিলাম, ক্লাসে চাপ প্রয়োগ করে নিউট্রাল করে দিলাম, হ্যান্ড ব্রেকের টেনে দিলাম। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই ধরনের গাড়ি চালাইতে গেলে কিভাবে আমরা চালাবো রাস্তা, এবং গিয়ার কিভাবে শিফটিং করব। গিয়ার শিফটিং করতে গেলে নিউট্রালে আনতে হবে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মোটামুটি আমরা এইটুক বুঝলাম, এবং আমার এই ভিডিওটা বারবার দেখার জন্য আমি অনুরোধ করবো। তবেই বড় ধরনের গাড়ি এবং এই ধরনের প্রাইভেট কার ছাড়া এই ধরনের গাড়ি চালাইতে আমাদের সুবিধা হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।